সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদের এর আগে নামজারি কি এবং কেন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে এগুলো বলেছিলাম। আজকে আপনাদের বলবো না বাবার সম্পত্তি নামজারি না করলে কি হবে। আমাদের দেশে খুবই প্রচলিত একটা বিষয় আছে যে বাবার সম্পত্তি যেহেতু এটার মালিক আমি, এখানে নামজারি করার দরকার নেই, এটার তো মালিক আমি হয়ে গেছি। কথাটা ঠিক, আপনি মালিক হয়েছেন। এই বাবার সম্পত্তি মানে ওই দলিলের অনুযায়ী আপনি মালিক, কিন্তু নামজারি না করলে আপনার এই জমিটা আপনার নামেও যেহেতু হচ্ছে না, সেহেতু আপনি এটাকে কোনো ধরনের হস্তান্তর করা বা এই প্রপার্টি নিয়ে ধরেন আপনি সেখানে একটা বাড়ি করতে গিয়েছেন, আপনি লোন নিতে চাচ্ছেন, সেই ধরনের কোনো লোন পাবেন না। বা যে কোনো ধরনের মর্গেজ রেখে, বা এটা যদি কৃষি জমি হয়, কৃষি জমির ক্ষেত্রেও আপনি যদি কোনো সরকারের কাছে লোন চান মর্গেজ রেখে, সেটা নিতে পারবেন না। বিকৃত করতেই পারবেন না, বা অন্য যে কোনো ধরনের হস্তান্তর, ধরেন আপনার সন্তানকে আপনি এটা গিফট করে দিতে চাচ্ছেন, সেটাও আপনি পারবেন না। আর বিক্রির প্রশ্নই ওঠে না। সবাইকে ধন্যবাদ।